দেখুন, মোরারজি দেশাইয়ের রীতিমতো তার যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশন সবার রেকর্ড ভেঙে এই নিয়ে আজ 7 বার বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। এবং তার এই রেকর্ড ভাঙার দিন যেমন আজকে ছিল, তেমনই তার পাশাপাশি বাজেটে কি হলো, কি পেলাম, এবং সেখান থেকেই আমরা দেখলাম একদম শুরু থেকে 9টি খাতে গুরুত্ব আরোপের কথা বলা হলো। এবং কৃষিজ ব্যবস্থা থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য থেকে শুরু করে কর্মসংস্থান, সবেতেই নজর ছিল ঠিকই, কিন্তু কোথাও একটা একদম সামনের সারিতে কি বিহার আর অন্ধ্রপ্রদেশ? এই প্রশ্ন এখন মুখে মুখে ঘুরছে। কেন ঘুরছে সেটাও আপনারা জানেন ইতিমধ্যেই, কারণ দিনভর আমরা সেদিকে নজর রাখবার চেষ্টা করেছি। কারণ বিহার থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ বিভিন্ন ক্ষেত্রে, অন্ধ্রপ্রদেশের রাজধানীর ক্ষেত্রে 15,000 কোটি টাকা বরাদ্দ, এছাড়াও বিহারে একের পর এক ক্ষেত্রে নজর দেওয়া হয়েছে। এবং সেই বিষয়গুলো যখনই নজরে আসছে, তখনই এ বাংলার প্রশ্ন যে আমরা কি পেলাম। অন্তত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারংবার সেই প্রশ্নই করা হচ্ছিল যে বাজেটে নাকি বঞ্চিত হচ্ছে বাংলা। এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে অভিযোগ করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড থেকে শুরু করে তৃণমূল সুপ্রিমো সকলেই। কিন্তু এই বিহার আর অন্ধ্রপ্রদেশের জন্য ঠিক কি বরাদ্দ হলো একবার শুনে নির্মলা সীতারামন তখন কি বলছিলেন। Allocation to support capital investments will be provided. The requests of Bihar government for external assistance from multilateral development banks will be expedited. New airports, medical colleges and sports infrastructure in Bihar will be constructed. Power projects, including setting up of a new 2,400 megawatt power plant at Pir Painti, will be taken up at a cost of 21,400 crore rupees. We will also support development of road connectivity projects, namely 1. Patna Purnia Expressway, 2. Buxar Bhagalpur Expressway, 3. Bodh Gaya, Rajgir, Vaishali and Darbhanga spurs, and 4. Additional 2-lane bridge over River Ganga at Buxar at a total cost of 26,000 crore rupees. Our government has made concerted efforts to fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. Recognizing the state's need for a capital, we will facilitate special financial support through multilateral development agencies. In the current financial year, 15,000 crore rupees will be arranged with additional amounts in future years. Our government is fully committed to financing and early completion of the Polavaram irrigation project, which is the lifeline for Andhra Pradesh and its farmers. This will facilitate our country's food security as well. Under the Act, Andhra Pradesh Reorganization Act, for promoting industrial development, funds will be provided for essential infrastructure such as water, power, railways and roads. In Kopparthi node on the Visakhapatnam-Chennai industrial corridor and Varavakal node on the Hyderabad-Bangalore industrial corridor. An additional allocation will be provided this year towards capital investment for economic growth. Grants for backward regions of Rayalaseema, Prakasham, North Coastal Andhra, as stated in the Act, will be provided. রাজনৈতিক পর্যবেক্ষক থেকে বিশ্লেষকরা বলছেন নরেন্দ্র মোদীকে এটা করতেই হতো, অর্থাৎ শরিকদের তুষ্ট রাখার চ্যালেঞ্জ ছিল এবারের বাজেটে, যা গত দুবারের বাজেটে অতটাও লড়াকু পরিস্থিতির মধ্যে ফেলেনি নরেন্দ্র মোদীকে, ফেলেনি নির্মলা সীতারামনকে। কিন্তু এখান থেকে দাঁড়িয়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা বাংলা যে বঞ্চিত হয়েছে, বাংলাকে অন্তত সে চোখেই দেখছেন এই বাজেট থেকে। কি বলছেন তারা, শুনবো। This budget is totally directionless, anti-people, no vision, only the political mission is. আমি এটুকু জানতে পারলাম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে।
বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড। সেই গরিব মানুষের দিকে ফিরে না তাকানো। বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার হয়, সুনামি থেকে শুরু করে, আমাদের আয়লা থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে, প্রতিবার কিছু না কিছু হয়। কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ। সেখানে বাংলাকে, বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্লাড ম্যানেজমেন্টে টাকা দিলে, একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে? বাংলা একা করলেও মনে রাখবেন, এই সরকার বাংলার অধিকার বঞ্চিত করার চেষ্টা করলেও। এই নিয়ে বিশদে কালকে আমার হাউসে যা বলার বলবো, আমি আলাদা করে কিছু বলছি না, দলের তরফ থেকে যা বলার বলা হবে। এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট, বাজেট উইথ জিরো গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি। বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে, বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। এ তো নতুন কিছু নয়। এই যে 12টা সাংসদ পাঠিয়েছে, আজকে কি হেডফল শুনবে? শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, জো হামারে সাথ হাম উনকে সাথ, প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল, দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে, সেই বাংলাকে যারা বঞ্চিত করে রাখছে, বাংলার মানুষ আবার জবাব দেবে। তো এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের এই অভিযোগকে একদম আমল দিতে নারাজ রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ এবং তার পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কি বলছেন তিনি, শুনবো। इस बजट में नए जो कर्म संस्थान जिसे बोलते हैं, अर्थात जॉब जनरेशन, जॉब क्रिएशन के ऊपर सबसे ज़्यादा जोर दिया गया। और जिस तरीके से भारत के पूर्व हिस्से के ऊपर डेवलपमेंट के लिए सरकार ने अलग से प्लानिंग की है, अलग से फंड की व्यवस्था की है। किसानों के समृद्धि के लिए सरकार ने अलग से फंड और बहुत बड़ा फंड क्रिएट किया है। लगभग 1.5 लाख करोड़ की फंड की बात की है हमारे आदरणीय फिनेंस मिनिस्टर ने। और उसके साथ साथ जो क्रिटिकल मिनरल से लेकर स्पेस रिसर्च तक आगे आने वाले समय में जो चीज़ें सामने आएगी, छोटे रिएक्टर, न्यूक्लियर रिएक्टर बनाने में, शोध में, रिसर्च के में फंड की व्यवस्था सरकार ने की है, जिससे आगे आने वाले भारत को ये दिशा दिखाएगी। जो यूथ है उनके लिए जो नए जॉब जिनको मिलेंगे, उनके पीपीएफ में सरकार कंट्रीब्यूशन करेगी। मुद्रा लोन को बढ़ाया गया है, एजुकेशन लोन को बहुत कम इंटरेस्ट के साथ दिया जाएगा आगे आने वाले समय में। বাজেটে এডুকেশন লোন নিয়ে বিস্তর কথাবার্তা হয়েছে, বিস্তর আলোচনা হয়েছে। নির্মলা সীতারামন তা উল্লেখ করেছেন। এমনকি দেশের মধ্যে যেখানে গিয়ে পড়াশোনার জন্য এডুকেশন লোন বাবদ কত লক্ষ টাকা ছেলেমেয়েরা পাবে তাও এক প্রকার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে।